আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন রান্নার রেসিপি নিয়ে শাশুড়ি বৌমার রান্নাঘরে। এখানে আমি 9 পিস গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলোকে ভাজার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমাদের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে উল্টে দেব। এখানে একটা কথা মনে রাখবেন, মাছগুলোকে আমি শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার বাকি চিংড়ি মাছগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে আমি সামান্য তেল অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারির মশলা তৈরি করার জন্য কড়াইতে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটাকে আমি সামান্য নেড়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার গুলে রাখা তেঁতুল 1 চামচ দিয়ে দেব। আমি এবার 5 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমাদের 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। আমাদের মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার থেকে তেলটা বেরিয়ে এসেছে। এইরকম মশলার থেকে তেলটা ছেড়ে দিলে বুঝবেন আপনার মশলা কষানো হয়ে গেছে। এবার আগে থাকতে করে রাখা হাফ বাটি নারকেলের দুধ দিয়ে দেব। এখন আর আমি কোনো জল দেবো না, এই নারকেলের দুধেই রান্না হবে। এবার আমি একে একে ভেজে রাখা গলদা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার আমি অল্প আঁচে মাছগুলোকে 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। আমাদের মাছগুলো প্রায় হয়ে গেছে, এর মধ্যে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মালাইকারিটা কতটা সুন্দর লাগছে দেখতে। এর ভেতরে আমি এবার 1 চামচ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটু নাড়িয়ে ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে দেব। আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।